সাধারণ একটি ছেলে যার বউ তার জীবন অতিষ্ঠ করে তুলেছে, তার একটি প্রেমিকা যে তার সাথে বিয়ে করে সুখের সংসার করতে চায়, একটি বাংলো যেটা নিয়ে দুই পক্ষের ছেলের মধ্যে বিবাদ। এই সব কিছুর মাঝখানে ছেলেটি খুঁজে পায় 6 কোটি টাকার একটি প্যাকেট। কাহিনী আপনাকে শেষে এমন টুইস্ট দেবে যা হয়তো এর আগে কখনোই পাননি। ওয়েলকাম বন্ধুগণ, সাসপেন্স, মিস্ট্রি আর ভরপুর কমেডি ড্রামা নিয়ে প্রস্তুত আজকের এপিসোড গোবিন্দা নাম মেরা মুভিটির সম্পূর্ণ বাংলা এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই গোবিন্দা নামের এক ছেলেকে। সে পুরনো একটি জায়গায় দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে, কিন্তু তার আগে সে তার প্রেমিকাকে মেসেজ করে বলে সে সুইসাইড করতে যাচ্ছে, যদি তাকে বাঁচাতে চাও তাহলে এসে তার সাথে দেখা করো। কিছুক্ষণ পরে গোবিন্দা জোরে একটি গাড়ি ধাক্কার শব্দ শুনতে পায়। সে ছুটে সেখানে যায়। যে গাড়িটি চালাচ্ছিল গোবিন্দা তাকে দেখে স্যান্ডি বলে ডাকে, যার মানে সে হয়তো তাকে চেনে। গোবিন্দা তাড়াতাড়ি সে মারা গিয়েছে কিনা সেটা পরীক্ষা করে, কিন্তু তখনই সে তার গাড়িতে থাকা নেশার পাউডারের প্যাকেটগুলো লক্ষ্য করে। তারপর গল্পটি এখান থেকে কয়েক মাস পিছিয়ে যায় এবং আমরা গোবিন্দার স্ত্রী গৌরীকে দেখতে পাই, যার সামনে গোবিন্দা একটি ভেজা বেড়ালের মতন ছিল। গোবিন্দা তার স্ত্রী গৌরীর কাছে তার চাকরের মতন ছিল। গৌরী একজন কঠোর টাইপের মহিলা ছিল, যে তার স্বামীকে নিয়ন্ত্রণে রাখতে চাইতো আর তাকে তার ইশারায় নাচাতে চাইতো। গোবিন্দা কোনো রকমে তার থেকে মুক্তি পেতে চাইছিল, কিন্তু গৌরীর একটি শর্ত ছিল। গোবিন্দা যদি তাকে 2 কোটি টাকা দেয় তবেই সে ডিভোর্স দেবে আর গোবিন্দাকে মুক্তি দেবে, না হলে সে তার জীবনকে নরক করে তুলবে। মঞ্জু নামে এক কাজের লোক তাদের বাড়িতে কাজ করত। সেও গোবিন্দাকে সম্মান করত না, সেও গোবিন্দাকে খুব অকেজো মনে করত। গোবিন্দা পেশায় এক ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিল, পাশাপাশি সে নাচের ক্লাসও চালাতো, কিন্তু তার এই পেশায় সে প্রয়োজনীয় টাকা পেত না, তাই কেউ তাকে সম্মানও করত না। তারপরে দেখা যায় গোবিন্দার বাবা গোপী ছিলেন তামিল ফিল্মের একজন অ্যাকশন মাস্টার এবং একটি বলিউড ফিল্মে অ্যাকশন শ্যুট করতে মুম্বাই এসেছিলেন তিনি। মুম্বাই এসে আশা নামের এক ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীর প্রেমে পড়েছিলেন তিনি, তাকে বিয়েও করেছিল। তারপরেই গোবিন্দা জন্ম নেয়। তারপর একদিন গোপী ঘোড়ায় চড়ে ঘুরতে বেরিয়ে খাদে পড়ে মারা যায়। আসলে গোপী একজন মিথ্যাবাদী মানুষ ছিলেন, কেননা তামিলনাড়ুতে আগে থেকেই তার বিয়ে হয়ে গিয়েছিল। সেখানে তার বউ চারুলতা আর তার ছেলে বিষ্ণু ছিল। গোপীর মহলের মতন একটি বড় বাড়ি ছিল, যেখানে গোবিন্দা আর তার মা একসাথে থাকত। গোপীর মৃত্যুর পরে চারুলতা আর তার ছেলে সেখানে আসে সেই বাড়িটিকে দখল করতে। বাড়ি নিয়ে কোর্টে মামলা ওঠে। এখনো পর্যন্ত কোর্ট এটা বিচার করতে পারেনি বাড়িটিকে আসলে কাকে দিতে হবে। গোবিন্দার একটি বন্ধু ছিল যার নাম ছিল কৌস্তব। সে একজন উকিল ছিল। গোবিন্দাদের বাড়ির কেস নিয়ে সেই লড়ছিল। গোবিন্দার মা পঙ্গু হওয়ার নাটক করছিল, যেটা শুধুমাত্র গোবিন্দাই জানত। সে এই নাটক করছিল যাতে একটু সহানুভূতি দেখিয়ে বাড়িটি ফেরত নিতে পারে, কিন্তু কোনো মতেই সেটা সম্ভব হয় না। তাদের প্ল্যান বারবার ফেল হয়ে যায়। এরপরে আমরা গোবিন্দার প্রেমিকাকে দেখি। গোবিন্দার প্রেমিকাকে নিয়ে গৌরীর কোনো মাথা ব্যথা ছিল না। সে শুধু তার বাবার যৌতুকে দেওয়া টাকা ফেরত নিয়ে গোবিন্দাকে ডিভোর্স দিতে চাইছিল। একদিন গোবিন্দা বাড়িতে এসে দেখে গৌরী একজন অন্য পুরুষের সাথে বসে গল্প করছে। লোকটির নাম বলদেব, যার পেশা লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করা। গৌরী তাকেই নিজের প্রেমিক হিসেবে বেছে নিয়েছিল, কেননা গোবিন্দা যখন প্রেমিকা রাখতে পারে তাহলে তারও একজন প্রেমিক থাকতেই পারে। গোবিন্দা একটি বন্দুক কিনেছিল গৌরীকে মেরে ফেলার জন্য, কেননা সে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। কিন্তু গোবিন্দা একজন ভালো মনের মানুষ হওয়ায় কখনোই এটা করতে পারে না। কৌস্তুভের যোগাযোগের মাধ্যমে গোবিন্দা আর সুকু শহরের এক ধনী ব্যক্তির ছেলের মিউজিক ভিডিও কোরিওগ্রাফের কাজ পায়। তারা সেই ব্যক্তির সাথে দেখা করতে যায় সে কাজের ব্যাপারে। সেই ধনী ব্যক্তিটিকে সবাই ধাকার নামেই চিনত। সে ছিল মুম্বাই শহরের বড় বড় গুন্ডাদের মধ্যে একজন। তার ছেলে স্যান্ডি, সে বেশিরভাগ সময় নেশায় মত্ত থাকত। তার ইচ্ছে একটি মিউজিক ভিডিও শ্যুট করার, তাই জন্য ধাকার গোবিন্দা আর সুকুকে এই দায়িত্ব দেয়। সে তার জন্য তাদের সাথে 30 লাখ টাকার একটি ডিল করে। কিছুদিনের মধ্যেই ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে যায়। ধাকার যখন সেই ভিডিওটি দেখে তার মাথা গরম হয়ে যায়, কেননা তার ছেলে স্যান্ডির থেকে বেশি
ভিডিওতে গোবিন্দা আর সুকুকেই দেখা যাচ্ছিল, তাই জন্য সে তাদেরকে টাকা না দিয়েই তাড়িয়ে দেয়। সুকু গোবিন্দাকে বলে যে তোমার দ্বারা কিচ্ছু হবে না, আর এটা বলে সে গোবিন্দার সাথে ব্রেকআপ করে নেয়। গোবিন্দা যে বন্দুকটা জাবেদের কাছ থেকে কিনেছিল তার পুরো টাকা সে দেয়নি, তাই জাবেদ বারবার তাকে ফোন করতে থাকে। জাবেদ ছিল একজন পুলিশ অফিসার। অন্যদিকে সুকু তাকে ছেড়ে চলে যায়। এই সব কথা ভাবতে ভাবতে গোবিন্দা ফাঁসি লাগিয়ে নিজেকে শেষ করার কথা ভাবে। তখন সে সুইসাইড করতে ওই পুরনো জায়গাটিতে যায়, আর সেই দৃশ্য দিয়েই মুভিটি শুরু হয়েছিল। তারপর দেখানো হয় যে গাড়িটির ধাক্কা লেগেছিল সেই গাড়িতে স্যান্ডি ছিল। এখন হয়তো আপনারা স্যান্ডিকে চিনতে পেরেছেন। গোবিন্দা সুকুকে মেসেজ করেছিল, তার জন্য সুকু সেখানে পৌঁছে যায়। তারা দুজন গাড়ির মধ্যে নেশার পাউডারের প্যাকেট খুঁজে পায়। তারা স্যান্ডিকে হসপিটালে না নিয়ে গিয়ে সেখানেই রেখে নেশার পাউডারের প্যাকেটগুলিকে নিয়ে যায়। তারপর তারা যখন গোবিন্দার বাড়িতে পৌঁছায় তারা অবাক হয়ে যায়। তারা দেখে যে গৌরী সেখানে আহত হয়ে পড়ে আছে, তাকে কেউ খুন করে মেরে ফেলেছে। তারা দুজন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বাইরে দেখে বলদেব দাঁড়িয়ে আছে। সে ঘরেও ঢুকতে পারছিল না। গোবিন্দা আর সুকু অনেক ভয় পেয়ে যায়। প্রেমিক প্রেমিকা মিলে প্রেমিকের স্ত্রীকে খুন করেছে যাতে তারা আনন্দে থাকতে পারে। পুলিশ সহজেই এই কথাটাকে বিশ্বাস করে নেবে। তারা প্ল্যান করে যে গৌরীর লাশটিকে তারা মাটিতে কবর দেবে। তাই জন্য গোবিন্দা তাদের বাড়ির বাইরে গর্ত খুঁড়তে থাকে। বাড়িতে থাকা সমস্ত ভেঙে চুরে যাওয়া ও রক্ত লেগে থাকা প্রমাণের জিনিসগুলি একটি পলিথিনের মধ্যে ভরে সুকুকে সেগুলো আগুন ধরিয়ে দিতে বলে গোবিন্দা। অন্যদিকে সকালে স্যান্ডির ঘুম ভাঙে। নেশার পাউডারের প্যাকেটগুলি না দেখে সে পাগলের মতন বিহেভ করে। তার বাবার কোলে বসে সে কান্নাকাটি শুরু করে। তার অবস্থা খারাপ হতে থাকে। স্যান্ডি তার বাবাকে বলে, আমাকে একজন ফোন করে বলে নেশার পাউডারের বদলে 6 কোটি টাকা দেবে, তাই জন্য আমি তোমার ড্রয়ার থেকে সেই পাউডারের প্যাকেটগুলি নিয়ে তার কাছেই যাচ্ছিলাম। গোবিন্দাদের বাড়ির কাজের লোক মঞ্জুরি গৌরীকে না দেখতে পেয়ে তাকে ফোন করে, কিন্তু গৌরীর ফোন ছিল সুকুর কাছে। সুকু গোবিন্দার থেকে এটা লুকিয়ে রাখে। তখনই জানা যায় যে সুকু আর বিষ্ণু একসাথে মিলেছিল। বিষ্ণু হলো গোবিন্দার বাবার অপরপক্ষের ছেলে। এর মানে সে চারুলতার ছেলে ছিল। বিষ্ণু সুকুকে বলেছিল তাদের এই কেসের সাথে জড়িত সমস্ত তথ্য তাকে দিতে, এর জন্য সে তাকে অনেক টাকা দেবে। এখানেই বোঝা যায় যে সুকু আসলে গোবিন্দার সাথে ভালোবাসার নাটক করছিল। আসলে সে শুধু তথ্য নিতে চায়, তাই সে গোবিন্দার সাথে প্রেমের নাটক করছিল। এখন সুকু বিষ্ণুর কাছে সাহায্যের জন্য গিয়েছিল, কেননা গোবিন্দা আর সে মিলে গৌরীর ডেড বডি আর খুন হয়ে যাওয়া সমস্ত প্রমাণ একসাথে লুকিয়েছিল। তাই সে খুবই ভয় পেয়েছিল, কিন্তু বিষ্ণু তাকে কোনো সাহায্য করতে পারে না। অন্যদিকে মঞ্জু তাদের ঘরে একটি রক্ত লাগা কাচের টুকরো খুঁজে পায়, যেটি নিয়ে সে জাবেদের কাছে যায়। জাবেদ একজন পুলিশ অফিসার, সেটা আগেই বলেছি। জাবেদের কাছে গিয়ে মঞ্জু গোবিন্দার ওপর সন্দেহ হচ্ছে আর সে হয়তো তার নিজের স্ত্রীকে খুন করেছে এই ঘটনা বলে। জাবেদ তখন অনেক ভয় পেয়ে যায়, কেননা সে নিজেই গোবিন্দাকে বন্দুক বিক্রি করেছিল। সে ভাবতে থাকে গোবিন্দা হয়তো নিজেই সেই বন্দুক দিয়ে তার স্ত্রীকে খুন করেছে। তাই সে মঞ্জুকে অতটা গুরুত্ব না দিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়, কারণ সে যদি এটা নিয়ে তদন্ত শুরু করে তাহলে তার নামও উঠে আসতে পারে আর তার চাকরি চলে যেতে পারে। এখানে আরেকটি পর্দা ফাঁস হয়, মঞ্জু আর সুকু একসাথে মিলেছিল। মঞ্জুই সেই যে বাড়ির সমস্ত তথ্য সুকুকে দিত, আর সেও এগুলো টাকার জন্যই করত। গোবিন্দা তার বন্ধু কৌস্তুভকে সবকিছু বললে সে ওই বাড়িটি 2 কোটি টাকায় বিষ্ণুর কাছে বিক্রি করে দেওয়ার আইডিয়া দেয়। অন্যদিকে বলদীপ গৌরীর সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ না করায় সে সন্দেহ করতে থাকে, তাই জন্য সে মঞ্জুর কাছে যায় ও সবকিছু সত্যি জানতে চায়। তারপর যখন সে সবকিছু জানতে পারে সে গোবিন্দাকে ফোন করে। গোবিন্দাকে ফোন করলে সে বলে, তোমার স্ত্রী আমার কাছে 2 কোটি টাকা লাইফ ইন্স্যুরেন্স বানিয়েছিল। এখন যেহেতু তোমার স্ত্রী মারা গেছে তাই আমরা তার ডেথ সার্টিফিকেট বের করে 2 কোটি টাকা তুলে নেব, যার মধ্যে 1 কোটি টাকা আমার হবে আর 1 কোটি টাকা তোমার। গোবিন্দা এতে রাজি হয়ে যায়। আর এইদিকে বিষ্ণু 2 কোটি টাকায় গোবিন্দার কাছ থেকে বাড়িটি কিনে নিতে রাজি হয়ে যায়। অন্য সিনে বিষ্ণু ধাকারকে ফোন করে বলে তার নেশার পাউডারের প্যাকেটগুলি গোবিন্দার কাছে আছে। ঢাকার পুলিশ নিয়ে এসে গোবিন্দাকে অ্যারেস্ট করে আর তার ঘরে খোঁজাখুঁজি করে, কিন্তু তারা গোবিন্দার ঘরে কিছুই পায় না। পুলিশরা জানতে পারে যে গোবিন্দার একটি প্রেমিকা আছে, তাই তারা তার বাড়িতেও খোঁজাখুঁজি করতে যায়। সুকুর বাড়িতে তারা পাউডারের প্যাকেট খুঁজে পায়।
সুকু ভয়তে পুলিশদেরকে সবকিছু বলে দেয় যে গোবিন্দা তার নিজের স্ত্রীকে খুন করে তার নিজের বাড়িতেই কবর দিয়ে দিয়েছে। পুলিশ অফিসাররা যখন গোবিন্দার বাড়িতে যায়, সেই কবরে খোদাই করলে সেখানে গৌরীর কোনো লাশই পাওয়া যায় না। সুকু অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে সে আর গোবিন্দা মিলে এখানেই গৌরীর লাশটি কবর দিয়েছিল। গোবিন্দা বারবার পুলিশ অফিসারদের বলতে থাকে যে সুকু মিথ্যে কথা বলছে, সে একজন মিথ্যেবাদী। পুলিশ অফিসাররা সুকুকে ধরে নিয়ে যাচ্ছিল। তখন সুকু বলে, আমি সেই খুনের রক্ত লাগা জিনিসের টুকরোগুলিকে কোথাও আগুন দিয়ে ধরাইনি, আমি সেগুলো লুকিয়ে রেখেছিলাম। তারপর সে পুলিশ অফিসারদের সেই জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে আবার অবাক, কারণ সেখানে কোনো প্রমাণই ছিল না। সুকুর মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছিল। তার সাথে এসব কি হচ্ছে? এতদিন সে গোবিন্দার সাথে খেলা খেলছিল, আর এখন সব খেলায় যেন তার সাথে ঘটতে থাকে। কোনো প্রমাণ না পাওয়ায় পুলিশ অফিসাররা গোবিন্দাকে ছেড়ে দেয়। গোবিন্দা যখন পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন সুকুকে এসে বলে, পুলিশকে তোমার ঘরে পাওয়া পাউডারের প্যাকেটগুলিকে পরীক্ষা করতে বলো, আর জাবেদের ঘরের ছানবিন করতে বলো, তাহলেই তুমি ছাড়া পেয়ে যাবে। পুলিশরা সুকুর বাড়িতে পাওয়া পাউডারের প্যাকেটগুলির পরীক্ষা করলে বুঝতে পারে সেগুলি নকল, আর জাবেদের বাড়িতে তারা পাউডারের আসল প্যাকেটগুলি পায়। তাই তারা জাবেদের ওপরে অ্যাকশন নেয়। সেই সূত্রে তারা ধাকারের বাড়িতেও পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা কোনো কিছুই খুঁজে পায় না। কোনো কিছুই খুঁজে না পাওয়ার কারণে তারা চলেই যাচ্ছিল, কিন্তু তখনই ধাকারের ছেলে স্যান্ডি সেখানে চলে আসে। স্যান্ডির হাতে তারা সেই প্যাকেটটি দেখে। তখনই পুলিশ সেটা ধরে ফেলে আর তাদেরকে জেলে নিয়ে যায়। সুকুকে পুলিশ স্টেশন থেকে ছেড়ে দেওয়া হয়। তারপর সে গোবিন্দার বাড়িতে যায় তার সাথে দেখা করতে, কিন্তু সেখানে গিয়ে দেখে বাড়িতে কেউ নেই। অন্যদিকে দেখা যায় বাংলোতে কিছু সরকারি অফিসার এসে বাংলোটিকে সিল করে দেয়। তখন বিষ্ণুর উকিল আর বিষ্ণু সেখানে চলে আসে। বিষ্ণুর উকিল অফিসারকে বলে, এই বাড়িটি বিষ্ণুর নামে রয়েছে আর এর কাগজপত্র আমার কাছে আছে। তখন ওই অফিসারগুলি বলে, এই বাড়িটা আপনার বাবা অবৈধভাবে কিনেছিল, আর এই বাড়িটি এইখানে অবৈধভাবে তৈরি করা হয়েছিল। আসলে এই জায়গাটি স্কুলের জায়গা, আর এখানে একটি স্কুল হওয়ার কথা ছিল, তাই জন্য এখন এই জায়গাটি কর্পোরেশনের। গোবিন্দা এইসব কথা আগে থেকেই জানতে পেরেছিল, তাই সে ভাবলো যদি কেসটা জিতেও যায় তাও সে বাড়িটা পাবে না। তারপরে সুকু আর বিষ্ণু বলদেবের সাথে দেখা করতে গেলে জানতে পারে বলদেব কোটি টাকার লটারি পেয়েছে, তাই সে মুম্বাই শহর ছেড়ে অন্য শহরে চলে গেছে। এরপরে কিছু মাস কেটে যাওয়ার পরে একদিন সুকুর কাছে একটি কল আসে। অন্যদিকে বিষ্ণু, যার কাছ থেকে টাকা ধার নিয়ে বাড়িটি কিনেছিল, সে বিষ্ণুকে মারতে এসেছে। ঠিক তখনই তার কাছেও একটি কল আসে। এরপরে আমাদের থাইল্যান্ডের একটি বিচ দেখানো হয়, যেখানে সুকু, বিষ্ণু আর বিষ্ণুর মা অপেক্ষা করছিল। তাদের সবাইকেই ফোন করে সেখানে ডাকা হয়। এরপরে গোবিন্দাকে দেখানো হয়। সে ধীরে ধীরে সব রহস্যের পর্দা সরাতে থাকে। গোবিন্দা বলে, সে যখন বাড়ির কেস নিয়ে কোর্টে যায়, সেখানে নকল ফটো দেখিয়েও কেস হেরে যায়। তখনই সন্দেহ হয় কেউ তো আছে যে তাদের গোপন রহস্যগুলো অন্য জায়গায় পাচার করছিল। সেই সন্দেহে গোবিন্দা মঞ্জুরির পিছু করতে থাকে। পিছু করতে করতে সে মঞ্জুরি আর সুকুকে একসাথে দেখে নেয়। তারপরে সে যখন সুকুর পিছু করছিল, তখন সে দেখে সুকু বিষ্ণুর লোক ছিল, আর সেই গোবিন্দা আর তাদের মধ্যে যা কথাবার্তা হতো সবকিছু বিষ্ণুর কাছে গিয়ে বলতো। গোবিন্দা অনেক কষ্ট পায়, এমন একটা ধোঁকা, তাও আবার এত কাছের একটা মানুষের কাছ থেকে। তখন দেখা যায় গোবিন্দার মা পায়ে হেঁটে তাদের দিকেই আসছে। সুকু, বিষ্ণু আর বিষ্ণুর মা সেটা দেখে অবাক হয়ে যায়, কেননা যখন বিষ্ণু আর বিষ্ণুর মা তাদের বাড়ি দখল করতে এসেছিল, তখন থেকেই তার মা পঙ্গুর নাটক করছিল, আর এই কথাটা শুধুমাত্র গোবিন্দা জানতো। কিন্তু গোবিন্দা পরে কৌস্তুভকেও তাদের প্ল্যানে সামিল করে নেয়। এরপরে আরেকটি চমক দেখা যায় যে গৌরীও বেঁচে আছে। এটা দেখে সবার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। তারপরে পুরনো দৃশ্যে দেখানো হয় গোবিন্দা গৌরীর সাথে কথা বলে ও গৌরীকে সবকিছু ভেঙে বলে। আসলে গৌরী মন থেকে গোবিন্দাকে অনেক ভালোবাসতো, শুধু তাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হওয়ায় তারা একে অপরের থেকে আলাদা থাকতো। তারপর গৌরীকেও তারা নিজেদের প্ল্যানে টেনে নেয়। গোবিন্দা স্যান্ডিকে ফোন করে জানায় সে তার নেশার পাউডারের প্যাকেটের বদলে তাকে 6 কোটি টাকা দেবে। আসলে গোবিন্দা প্ল্যান করেছিল স্যান্ডি যখন প্যাকেট নিয়ে আসবে তখন স্যান্ডিকে বেহুশ করে তার কাছ থেকে সব প্যাকেট সে নিয়ে নেবে, কিন্তু তার আগেই স্যান্ডির গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে তার কাজ আরও সহজ হয়ে যায়। অন্যদিকে গৌরী আর তার শাশুড়ি দুজন মিলে বাড়িতে নিজেদের নকল জারি জুরি সাজাতে থাকে।
গোবিন্দা শুকুকে বাড়িতে নিয়ে আসে আর তারপর গৌরীর দেহটিকে কবর দিয়ে দেয়। তারপর যখন শুকু সেখান থেকে চলে যায় তখন গোবিন্দা গৌরীর দেহটিকে কবর থেকে তুলে নেয়। শুকুকে যে প্রমাণগুলিকে আগুন ধরিয়ে দিতে বলা হয়েছিল, শুকু সেগুলিকে আগুন ধরিয়ে না দিয়ে সেগুলি নিজের একটি গোপন জায়গায় লুকিয়ে রেখেছিল, যেটি গোবিন্দার মা দেখে নেয়, তাই সে সেটা সরিয়ে ফেলে। অন্যদিকে নকল পাউডারের প্যাকেট গৌরী শুকুর বাড়িতে রেখে আসে। আরেকটি নকল পাউডারের প্যাকেট তার মা জাবেদের বাড়িতেও রেখে আসে, কেননা তারা শুকু আর জাবেদ দুজনকেই শাস্তি দিতে চেয়েছিল। আসল নেশার প্যাকেটটি গোবিন্দা স্যান্ডির কাছেই বিক্রি করেছিল। স্যান্ডি এতটাই বোকা ছিল, টাকা দিয়ে সে নিজের প্যাকেটটাকেই কিনেছিল। তারপরেই গোবিন্দা একদিন সেই বাড়িটার ব্যাপারে সমস্ত কিছু জানতে পারে। তারপর সে ভাবে যে সে যদি কেস জিতেও যায় সে সেই বাড়িটা পাবে না, তাই জন্য সেই বাড়িটা বিষ্ণুর কাছেই 2 কোটি টাকায় বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এখন তাদের কাছে মোট 8 কোটি টাকা ছিল। এরপর দেখা যায় শুকু, বিষ্ণু আর বিষ্ণুর মা বেহুশ হয়ে পড়ে যায়। আসলে গোবিন্দা তাদেরকে যে জুস দিয়েছিল তার মধ্যে তারা ঘুমের ওষুধ মিশিয়েছিল, তাই তারা সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। গোবিন্দা, গোবিন্দার মা, গৌরী আর কৌস্তুভ চলে যেতে থাকে। আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়। আশা করছি আজকের এই কমেডি, ড্রামা আর সাসপেন্স আর মিস্ট্রি ভরা মুভিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর এরকম মুভি এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এক্সপ্লেনেড বাংলা চ্যানেলটিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন নিজেদের মন্তব্য।